প্রথম যেটা কাটবো ওইটাই আমার আল্লাহর নামে হবো, তারপরে আমার সাজ কাজ করে করবো। সেই জন্য এই হিসাবে যেনারা কোরবানি করবেন এনাদের জন্য মোস্তাহাব এবং উত্তম এবং সুন্দর যে চান ওঠার পরে এখানে না কাটা, মোস্তাহাব, উত্তম, সুন্দর, ফাইন, বাস গুড না, ফাইন, বাস এতটুক। বাকি যেনারা কোরবানি দিবেন না এনাদের জন্য না কাটাও কিছু না, কাটাও কিছু না। গেল দুটো কথা। 3 নম্বর কথা, যদি কারো চুল, বগল, নাবার নিচে বা এগুলা নখ 40 দিন হইলো কাটে নাই, নাবির তলে এগুলা 40 দিন পার হয়ে গেছে কাটে নাই, আপনি কোরবানি দিবেন, আপনার জন্য মোস্তাহাব এবং জরুরি হইল এগুলা আগে সাফ করা, যদিও আপনি কোরবানি দিবেন। কারণ এটা জরুরি বেশি, কোরবানি ওটা জরুরি কম হয়ে যাবে ওই সময়। 40 দিন পার হয়ে গেছে আপনি, আর ওই চাঁদ উঠতে দেখা করবেন না যে হুজুর বলছে যারা কোরবানি করবো তারা ছাড়বো, তা আমি তো কোরবানি করবো, কিন্তু কথা হলো আপনি কোরবানি করবেন ঠিক 40 দিন পার হয়ে গেছে। তাহলে 3টা মাসলা, একটা হলো নর্মাল মাসলা হইলো যে যেনারা কোরবানি করবেন চান ওঠার পরে উত্তম এবং ভালো ওনারা যাতে এই কোরবানির জানোয়ার সর্বপ্রথম কাটা নিগলে না কাটাটা ভালো সব। 2 নম্বর হইলো যেনারা কোরবানি দিবেন না এনাদের জন্য কাটা না কাটা বরাবর, এগুলা কাটা না কাটা বরাবর, কারণ আপনারা তো কোরবানি দিবেন না। 3 নম্বর মশলা হইলো যেনারা কোরবানি দিবেন কিন্তু আপনার 40 দিন পার হয়ে গেছে এগুলা, তাহলে আপনার জন্য জরুরি এবং মোস্তাহাবের থেকেও বেশি জরুরি সুন্নত হইলে আপনি এগুলা আগে সাফ করেন, কোরবানি পরে করে নেবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে এগুলোর উপরে মশলা মাসাইল যদি জানবার চান আপনারা মশলা করে আমাকে জানিয়ে দিবেন, আমি 2-3টা দিন ক্লাস করলে ইনশাআল্লাহ মাসাইল সব এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়ত মোতাবিক চলে আল্লাহকে খুশি করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চারিপাশ করে সুন্নত